এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই যে সুদ খাচ্ছে কি জন্য? টাকার জন্য তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবেন, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের সাথে জানা করছেন, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? রিজিক কার হাতে? না, রিজিক তো আমাদের হাতে। এটা মানুষ বিশ্বাস করে না আসলে, এটা মুখে বলে। মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে। মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে, তাহলে মানুষ কেমন করে সুদ খাবে? ও মনে করছে রিজিক আমার হাতে, আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করবো, যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি? যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক, যদি না নেই তাহলে আমি মরে যাব, না খেয়ে মরে যাব। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো, আমার সন্তানরা ভালো থাকবে, যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব, তাই তো? এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলা কাজ এমনি করতে পারে নাকি? নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা, আল্লাহ নয়। শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই, আসবে না? আসবেই।